আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে আরো একবার স্বাগতম আমার টিউটোরিয়ালে। তো তোমাদের সাথে আজকে একটু প্যারামেট্রিক কার্ভ নিয়ে আলোচনা করবো। কেমন? সবসময় শুধু কার্টেশিয়ান কোঅর্ডিনেট বা পোলার কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করি, আজকে একটু প্যারামেট্রিক কোঅর্ডিনেট আলোচনা করবো। দেখো, তো প্যারামেট্রিক কোঅর্ডিনেটের জন্য প্রথমে একটা কাজ করি। আমি ধরো মনে করো একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের একটা গ্রাফ আছে, আমি তার আগে ওয়েভ লেন্থ বের করবো, মানে তার আগে কার্ভ লেন্থটা দেখবো। হ্যাঁ, তো চিন্তা করো এইভাবে, আমি এখানে একটা গ্রাফ ড্র করলাম। কেমন? পাশাপাশি আমি আর একটা গ্রাফ এইটার রেসপেক্টে এখানে নিচ্ছি। ওকে, এখানে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। একই রকম দুটো কার্ভ নিলাম, দুটো কার্ভ এখানে নিলাম। ঠিক আছে? তো এখানে আমার যে কার্ভটা আছে, ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আর এই যে কার্ভটা, এই কার্ভের নাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। আর এইখানে আমাদের লেন্থ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর এইখানে হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু, এইটার ভ্যালু হচ্ছে এখানে এক্স ইকুয়ালস টু বি। আর এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। কেমন? এটা হচ্ছে এক্স এক্সিস। তো আমি একটা কাজ করতেছি। আমি প্রথমে আমার টার্গেট হচ্ছে আমি টোটাল এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল যে অংশটা আছে, আমি টোটাল এই অংশের হচ্ছে যে কি বের করবো বলো তো? আমি টোটাল অংশের দেখবো হচ্ছে যে লেংথ কতটুকু। তো ধরে নিলাম এতটুকু লেংথ হচ্ছে টোটাল এল পরিমাণ হচ্ছে লেংথ। তো আমি এখানে ছোট্ট একটা স্লাইড কনসিডার করলাম, এতটুকু স্লাইড দিলাম। তো এই স্লাইডটা হবে এত ছোট স্লাইড, আমি আবার বলতেছি এটা এত ছোট স্লাইড হবে যে এই জিনিসটার বক্ররেখা থাকবে না। এই জিনিসটা কিসে পরিণত হবে? সরল রেখা পরিণত হবে। আমরা জানি বিভিন্ন ছোট ছোট সরল রেখা মিলে একটা বক্ররেখা ক্রিয়েট হয়। তো দেখতে এটা বড় মনে হলো, এটা আসলে একটা ছোট্ট একটা স্লাইড। কেমন? তো তাহলে এই স্লাইডটা কতটুকু হবে? এই স্লাইডের এখানে লেংথ হচ্ছে ডিএল, তাহলে এটা যেহেতু এক্স এক্সিস, এইটা হবে ডিএক্স, তাহলে এখানে লম্ব টানলে এইটা হবে ডিএক্স। আর এটা যেহেতু ওয়াই, এটা ওয়াই, তাহলে ওয়াই এর এই ক্ষুদ্র অংশটাকে আমরা বলবো হচ্ছে ডিওয়াই, তাই না? ডিওয়াই। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এখানে যদি ছোট্ট একটা ত্রিভুজ ক্রিয়েট হয়, তাহলে আমি বলতে পারি যে ডিএল স্কোয়ার ইকুয়ালস টু ডি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ডি এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে কি অবস্থা হয় বলো তো? তুমি এখান থেকে ডিএক্স স্কোয়ারটা তুমি কমন নিয়ে ফেলো। তো ডিএক্স স্কোয়ারটা তুমি কমন নিলে কত হবে? ওয়ান প্লাস ডি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। কেমন? আচ্ছা, তাহলে এবার কি হবে? এই যে ডিএক্সটা আছে না, এই ডিএক্সটাকে তুমি এটা নিচে পাঠিয়ে দাও। তাহলে বলতে পারি যে ডিএল ডিভাইডেড বাই ডিএক্স তার উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স তার উপরে স্কোয়ার, তাই না? এখান থেকে তুমি সুন্দর করে ডিএল এর মানটা বের করে ফেলো। তো ডিএল স্কোয়ার মানে কত হবে? এটার মানে হবে যে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স তার উপরে স্কোয়ার। আর এখানে হচ্ছে এই যে ডিএক্স এর উপরে স্কোয়ার, তো এটা এই পাশে আসলে হবে ডিএক্স স্কোয়ার। ঠিক আছে? তো তুমি এবার দুই পাশে তুমি রুট করে দাও। তো রুট করলে তুমি কার ভ্যালু পাবা? রুট করলে হচ্ছে তুমি ডিএল এর ভ্যালু পাবা। তো তাহলে ডিএল এর ভ্যালুটা কত হয়? ডিএল এর ভ্যালুটা কি দাঁড়াবে হচ্ছে রুট ওভার এই যে এইটার উপরে কিন্তু স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে, তাহলে এটা হবে শুধু ডিএক্স। এই যে ডিএক্সটা এখানে লিখলাম। আর এটা তাহলে কত হবে? এটা হবে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স তার উপরে কত বলো তো? হোল স্কোয়ার। তো আমি আসলে কার লেংথ বের করলাম, ভালো করে বুঝো। আমি অ্যাকচুয়ালি বের করলাম হচ্ছে এই এতটুকুর অংশ বের করলাম, এই যে এতটুকু ডিএল এর অংশ বের করলাম। বাট আমার টার্গেট হচ্ছে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা মানে আর্ক লেংথ, মানে টোটাল চাপের দৈর্ঘ্য বা হচ্ছে কার্ভের লেংথটা বের করবে এতটুকু। তো কার্ভের লেংথ বের করতে গেলে কি করতে হবে? এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো তাহলে আমি এখানে ইন্টিগ্রেট করে দিলাম এ থেকে বি, তাহলে এইটা হয়ে যাবে কত? এ থেকে বি। তাহলে ঘটনাটা কি হয়? এইটা কনভার্ট হয়ে এই ডিএলটা তখন কনভার্ট হয়ে কি হয়ে যাবে? এল হয়ে যাবে। অর্থাৎ আমি এই ডিএল এর এরকম এই যে এ থেকে বি লেংথ পর্যন্ত আমি অসংখ্য ডিএল যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে যে আমি টোটাল এইখান থেকে শুরু করি এই টোটাল কার্ভ লেংথটা পেয়ে যাবো। তাহলে সেই কার্ভ লেংথটা আমার কত হয়? সেই কার্ভ লেংথ হবে আমার এতটুকু, যে এ থেকে বি রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই ডিএক্স তারপর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, কি বলি বলতো? এটাকে বলা হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেটে। আমি এটাকে বক্স করে দিচ্ছি, কালো কালি দিয়ে বক্স করে দিচ্ছি। এইটাকে বলা হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যেই কোনো কার্ভের লেংথ বের করার দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বের করার সূত্র। হ্যাঁ, কার্টেশিয়ান কোঅর্ডিনেট। তো এখন এই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে সিমিলারলি একই রকম ভাবে আমি এই কার্টেশিয়ান কোঅর্ডিনেটের জন্য আমি প্যারামেট্রিক কার্ভ দেখবো। তো প্যারামেট্রিক জিনিসটা কি? এবার আমি প্যারামেট্রিক কার্ভে যাচ্ছি। দেখো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে আমাকে। ধরো এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো ইন জেনারেলি তুমি এবার চিন্তা করো, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু মনে করো আছে। তো ঘটনাটা কি? আমি তখন বললাম মনে করো এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 2। তুমি কিন্তু এক্স এর ভ্যালু 3 আর 2 কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে বসাই দিবা। ঠিক আছে? তো ধরো আমি তোমাকে এখন বললাম যে এক্স এর ভ্যালু, দেখো
এক্স এর ভ্যালুটাকে আমি বললাম হচ্ছে মনে করো কস থিটা, আর ওয়াই এর ভ্যালুটাকে বললাম হচ্ছে সাইন থিটা। তার মানে আসলে কি, তার মানে হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা কিন্তু সরাসরি তুমি এক্স এর ভ্যালুটা এবং ওয়াই এর ভ্যালুটা তুমি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে বসাতে পারতেছো না। কেন? এক্স এবং ওয়াই তারা উভয়ই কার উপর নির্ভরশীল? তারা হচ্ছে থিটার উপর নির্ভরশীল। তার মানে এক্স হচ্ছে থিটার ফাংশন, ওয়াইটা হচ্ছে কি থিটার ফাংশন। মানে এক্সটা হচ্ছে আসলে থিটার একটা ফাংশন, ওয়াইটাও কি বলতো থিটার একটা ফাংশন। তো যেহেতু আমি মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসে আমি যেহেতু এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু উভয়ই অন্য একটা নতুন প্যারামিটার কি থিটার রেসপেক্টে আমাকে বের করা লাগতেছে, তাই হচ্ছে আমি বলবো যে এক্স ইকুয়ালস টু কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা হচ্ছে, ধরে নিলাম যে এই থিটার রেসপেক্টে এগুলো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন বা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেট, বোঝানোর জন্য বললাম। তাহলে ঘটনাটা কি হবে, আমি আগের মতো করে যদি এখানে আঁকি, এইটার জন্য এবার ছবিটা আঁকতেছি। তাহলে এখানে এটা হচ্ছে ধরো এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি, কেমন? এখন আমি এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা লেংথ বের করতে চাচ্ছি। তো তুমি এইখানে ছোট্ট একটা স্লাইড নাও, স্লাইড নিলাম। নর্মালি আগে চিন্তা করো, এটা হবে ডিএক্স আগের মতো করে, এইটা হবে ডিএক্স, এইটা হবে ডিওয়াই, আর এটা হবে কত বলো তো, এটা হবে ডিএল। কি হবে বলো তো? ডিএল। ওকে, তো এখন ঘটনাটা আসলে কি হয়, এখন তুমি দেখো কার্ভের যে চেঞ্জ, দেখো এখানে ডিএক্স মানে কি, এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। এক্স এর ক্ষুদ্র পরিবর্তনটা মানে হচ্ছে সরাসরি তুমি টু ডাইমেনশনাল স্পেসে তুমি সরাসরি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দিয়েছো। কিন্তু এখানে যে এক্স এর পরিবর্তনটা, সেই এক্স এর পরিবর্তনটা আসলে কার উপর নির্ভরশীল? সেই এক্স এর মানটাই কিন্তু নির্ভরশীল হচ্ছে থিটার উপর নির্ভরশীল। তার মানে এক্স এর পরিবর্তনটা কার উপর নির্ভরশীল? থিটার উপরে পরিবর্তন হবে, মানে থিটার রেসপেক্টে তার পরিবর্তনটা হবে। তো এতটুকু পরিবর্তনটা কার? থিটার রেসপেক্টে হবে না? তাহলে আমি এখানে বলতে পারি ডিএক্স বাই ডি থিটা, মানে এই পরিবর্তনটা হচ্ছে আসলে কার? থিটার রেসপেক্ট এক্স এর পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার এইখানে এই যেহেতু এখানে ডি থিটা লিখলাম, তাহলে এখানে ডি থিটা গুণ করে দিলাম, মানে ডি থিটা কাটাকাটি চলে গেল। এখানে একই অবস্থা, ডি ওয়াই ডি থিটা লিখলাম, একটা ডি থিটা গুণ করে দিলাম। মানে এক্স এবং ওয়াই দুইটাই আসলে কার উপর নির্ভরশীল? দুইটাই আসলে থিটার উপর নির্ভরশীল। তাই আমি তাদের পরিবর্তনটা নিচে হচ্ছে থিটার রেসপেক্টে, কারণ এটা প্যারামেট্রিক কার্ভ। তো তাহলে এইবার ঘটনাটা কি হয়, এই একই সূত্র এইটাই, এই সূত্র, কিন্তু এই সূত্রের মধ্যে ঘটনাটা কি ঘটবে, ডিএক্স বাই, এখানে ডিএক্স ছিল শুধু ডিএক্স স্কোয়ার টু ডাইমেনশনাল স্পেসে, এখানে ডিএক্স স্কোয়ার হবে না, ডিএক্স এর পরিবর্তে কত হবে, ডিএক্স এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে আমাদেরকে ডিএক্স বাই ডি থিটা ইন্টু, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে আমাদের ডিএল, এই ডিএলটা হচ্ছে মনে করো অতিভুজ। তো ডিএলটা যদি অতিভুজ হয় তাহলে আমাদের কত হবে, ডিএল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, ডিএক্স বাই ডি থিটা ইন্টু ডি থিটা তার উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা পরটা কি হবে, প্লাস এখানে কত হবে, ডি ওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা তার উপরে স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি অবস্থা হয় বলো তো, এই যে আমি লিখতে পারি যে ডিএক্স বাই ডি থিটা হোল স্কোয়ার, হ্যাঁ এখানে একটা ডি থিটা আছে তার উপরে স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে ডি ওয়াই ডি থিটা তার উপরে স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে কত বলো তো, এখানে আছে হচ্ছে ডি থিটা স্কোয়ার। তো দুই জায়গা থেকে কি কমন নিতে পারি, দুই জায়গা থেকে আমি ডি থিটা স্কোয়ারটা কমন নিতে পারি। তাহলে ডিএক্স ডি থিটা তার উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে ডি থিটা স্কোয়ার কমন নিব। তো তাহলে লিখতে পারি ডি ওয়াই ডি থিটা তার উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে বাইরে কত থাকে, বাইরে থাকে হচ্ছে ডি থিটা স্কোয়ার। তো এটা কার ভ্যালু, এটা হচ্ছে ডিএল স্কোয়ারের ভ্যালু। তো এখন আমার কি শুধু ডিএল স্কোয়ার দরকার, মানে আমি তো এখন ডিএল স্কোয়ার পাইছি, আমাদের হচ্ছে শুধু ডিএল এর ভ্যালু। তো ডিএল এর ভ্যালুটা তাহলে কত হবে, তো আমি আসলে এই ছবিটা মুছে দিতে চাচ্ছি, এটা যেহেতু কাজ নাই। তো ডিএল এর ভ্যালুটা কত হয়, এখানে ভাবো যে ডিএল এর ভ্যালুটা হবে এরকম, যে রুট ওভার এখানে লিখতে পারি যে ডিএক্স বাই হচ্ছে ডি থিটা তার উপর স্কোয়ার, প্লাস ডিওয়াই ডি থিটা তার উপর স্কোয়ার, আর এইটার উপরেও কিন্তু রুট হওয়ার কথা ছিল। তো রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে এটা শুধু সাইডে ডি থিটা। তো এখন তুমি প্যারামেট্রিক কার্ভ, মানে হচ্ছে তুমি যে প্যারামিটারটা ছিল থিটা, তো থিটার রেসপেক্টে তুমি কার ভ্যালু বের করেছো, ডিএল এর ভ্যালু বের করেছো। বাট আমার শুধু ডিএল দরকার নেই, আমার পুরোটার ভ্যালু দরকার, পুরো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটার ভ্যালু দরকার। আমি কি করব, আমি হচ্ছে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত যে লিমিটিং ভ্যালু আছে বা যে লিমিটিং এরিয়া আছে তার রেসপেক্টে পুরোটাকে ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেট করে দিলে এই ডিএলটা কিন্তু আর ডিএল থাকবে না, তখন সেটা কিছু পরিণত হয়ে যাবে, টোটাল লেংথে পরিণত হয়ে যাবে। টোটাল লেংথটা কত, এ থেকে বি রুট ওভার ডিএক্স বাই হচ্ছে ডি থিটা তার উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে ডিওয়াই ডি থিটা তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা। এই জিনিসটা কি, ঠিক এই জিনিসটাকেই বলা হয়, এই যে এইটাকেই বলা হয় হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটের জন্য, মানে পরামিতিক সমীকরণের জন্য বা পরামিতিক স্থানাঙ্কের জন্য যেই কোনো কার্ভের দৈর্ঘ্য নির্ণয় সূত্র।
এখন আমি এখানে প্যারামিটারটা নিয়েছিলাম থিটা, যদি থিটা না নিয়ে যদি টি নিতাম তাহলে এখানে তো ডিএক্স বাই ডি থিটা হোল স্কোয়ার, ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার, এখানে হচ্ছে ডিটি। তুমি যে কোনো প্যারামিটার নিতে পারো, তুমি চাইলে কে নিতে পারো, তাহলে ডিএক্স ডিকে হোল স্কোয়ার ডিডিকে অফ ওয়াই হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিকে। তো এখান থেকে আমরা আসলে দুইটা ফর্মুলা পেলাম। আচ্ছা, দুইটা ফর্মুলা পেলাম, কেমন? দুইটা ফর্মুলা পেলাম। একটা হচ্ছে কি বলতো ছেলেমেয়েরা, একটা ফর্মুলা হচ্ছে নর্মালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি 2 ডাইমেনশনাল হয় তার ফর্মুলা হচ্ছে এটা। 2 ডাইমেনশনালের জন্য তার প্যারামেট্রিক কার্ভের ওই লেংথ বের করার জন্য আর্ক লেংথ বের করা ধরবো এটা। আর ওই 2 ডাইমেনশনাল স্পেসে যদি ওই এক্স আর ওয়াই, 2 ডাইমেনশনাল মানে তো এক্স আর ওয়াই বুঝি, এক্স আর ওয়াই যদি অন্য কোনো প্যারামিটারের সাথে কানেক্টেড থাকে তার সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার? তো এখন আমি ধরে নিলাম পোলার কোঅর্ডিনেটের জন্য ঘটনাটা কি হয়। পোলার কোঅর্ডিনেট দেখো, পোলার কোঅর্ডিনেটের জন্য ঘটনাটা কি হয় দেখো, পোলার কোঅর্ডিনেট হচ্ছে ধরো এক্স ইকুয়ালস টু আমরা জানি আর এক্স এর ভ্যালু হচ্ছে আর কস থিটা আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত বলতো আর সাইন থিটা। এটা আবার কিভাবে আসছে, এটা আসলে এইভাবে আসছে। ধরো একটা স্পেস হচ্ছে এক্স কমা ওয়াই এখানে, তো তুমি এই অরিজিন থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে ওয়াই, এটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো তুমি চাইলে এখানে বলতে পারো যে স্যার কস থিটা মানে কত, কস থিটা মানে কত ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ডিভাইড বাই আর। আর সাইন থিটা মানে কত লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আর কস থিটা, এই হলো আর কস থিটা। আর ওয়াই এর ভ্যালু কত বলতো, ওয়াই এর ভ্যালু হচ্ছে আর সাইন থিটা, ওয়াই এর ভ্যালু কত বলতো আর সাইন থিটা। আসলে পোলার কোঅর্ডিনেট দিয়ে কি বোঝানো হয়, পোলার কোঅর্ডিনেটে বোঝানো হয় একটা পয়েন্ট মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে আছে, অর্থাৎ মূল বিন্দু থেকে সে আর দূরত্বে আছে এবং এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণে আছে, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন সে কতটুকু কোণে আছে, সেটা থিটা কোণে আছে। বুঝতে পারলাম? আর আমরা জানি পোলার কোঅর্ডিনেটে এই আর যেটা থাকে, এই ব্যাসার্ধটা, এই আর পোলার কোঅর্ডিনেটে যেটা থাকে আর, এই আর হচ্ছে একটা থিটার ফাংশন। কারণ আর এর যে ভ্যালু মানে আর, এই দেখো এই আরটা আসলে প্রথমে এক্স অক্ষের উপরে কোইনসাইড অবস্থায় ছিল, তখন কিন্তু কোনো প্রকার কোণ ক্রিয়েট হয়নি। যখন আমি এটাকে থিটা কোণে ঘুরাই দিছি তখন কিন্তু এখানে ধরে নিলাম 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তার মানে আর এর যেই এই যে ঘুরে গেল, আর এর ঘুরে যাওয়াটা আসলে কার উপর নির্ভর করে, থিটার উপর নির্ভর করে। বুঝতে পারলাম? ধরো আর যদি এখানে আসে তাহলে থিটার মানটা কি হবে, থিটার মানটা আরো বেড়ে এখানে চলে যাবে। তার মানে আর হচ্ছে কার উপর নির্ভরশীল হয়, আর হচ্ছে থিটার উপর নির্ভরশীল। তা আমি ধরে নিলাম যে পোলার কোঅর্ডিনেটে হচ্ছে আমাদের কত, আর হচ্ছে কার ফাংশন, আর হচ্ছে ফাংশন অফ থিটার ফাংশন। ওকে, তো এবার আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। চিন্তা করো যদি একটু অ্যানালাইসিস করি, আমাদের ফর্মুলা কি বলতেছে, ফর্মুলা বলতেছে যে ডিএক্স ডি থিটা মানে এক্স কে তুমি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি, এই দেখো খেয়াল করো, ডিএক্স ডি থিটা যদি বের করি, তো বের করতে গেলে আর নিজে ফাংশন অফ থিটা, তার মানে আর কিন্তু দেখতে মানে এখানে মনে হচ্ছে আর হচ্ছে রেডিয়াস, এটা কনস্ট্যান্ট, কিন্তু আর কনস্ট্যান্ট না, কারণ আর হচ্ছে থিটার ফাংশন। তো আর যেহেতু থিটার ফাংশন আর কস থিটা নিজে থিটার ফাংশন, তার মানে এইটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের কত ভি। তো এই দুটাকে যদি ডিফারেন্সিয়েট করি ইউ ভি সূত্র দিয়ে, তাহলে বলতে পারি আর, হ্যাঁ তাহলে বলো এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি। তো কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, সেটা হবে মাইনাস সাইন থিটা প্লাস, এবার কস থিটাটা কনস্ট্যান্ট, এবার ডিফারেন্সিয়েট করবো কাকে, আর কে ডিফারেন্সিয়েট করবো কার রেসপেক্টে, থিটার রেসপেক্টে, তাহলে কত হবে ডিআর ডি থিটা। বুঝতে পারলাম? তাহলে এখানে ভ্যালুটা কত হয়, ভ্যালুটা হচ্ছে এরকম যে প্রথমে তুমি আগে এইটাই লেখো যে যেহেতু এটা পজিটিভ, আচ্ছা না হলে লিখি সমস্যা, আচ্ছা এটা আগে লিখি, তাহলে কস থিটা ডি আর ডি থিটা মাইনাস এখানে হচ্ছে আর সাইন থিটা। বুঝতে পারলাম এতটুকু? দেখি বোর্ড কভার করতেছে কিনা, হ্যাঁ বোর্ড কভার করতেছে। তো এবার এখানে ওয়াইটাকেও সিমিলারলি তুমি একই রকম ভাবে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডি ওয়াই ডি থিটা। তাহলে এই আরটা হচ্ছে কি, আর হচ্ছে ফাংশন অফ থিটা, তার মানে এটা হচ্ছে ইউ, সাইন থিটা হচ্ছে ভি। তাহলে আমি বলতে পারি আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কস থিটা প্লাস, এবার সাইন থিটাটা বাইরে, তুমি কাকে ডিফারেন্সিয়েট করবে, আর কে ডিফারেন্সিয়েট করবে, তাহলে কি অবস্থা হবে, এটা হবে ডিআর ডি থিটা, ডিআর ডি থিটা। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এখন এই যে কন্ডিশনগুলো, হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। এখন আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনের সূত্র কি বলতেছে, ডিএক্স ডি থিটাকে হোল স্কয়ার করতে হবে, ডিওয়াই ডি থিটাকেও হোল স্কয়ার করতে হবে। তো আমার ডিএক্স ডি থিটার এটা হচ্ছে ভ্যালু, এটাকে তুমি স্কয়ার করে দাও। তো আমি এখানে স্কয়ার করতেছি, দেখো এই যে এইখান থেকে লিখতেছি কেমন, যে ডিএক্স ডি থিটার উপরে স্কয়ার। স্কয়ার করা মানে কি, আসলে এইটাকে স্কয়ার করবো। তো এইটাকে স্কয়ার করলে এখানে কার সূত্র পড়বে বলো তো স্কয়ার করলে কার সূত্র পড়বে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এইভাবে চিন্তা করো যে স্যার কস থিটা ডিআর ডি থিটা তার উপরে হোল স্কয়ার মাইনাস 2, এটা এ এটা বি, তাহলে লিখতে পারি যে 2r সাইন থিটা, এখানে আছে হচ্ছে কস থিটা, আর হচ্ছে এখানে ডিআর ডি থিটা প্লাস, এটা হচ্ছে বি, তাহলে এটাকে স্কয়ার করলে কত হবে, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। বুঝতে পারলাম? সিমিলারলি তুমি এইটাকে স্কয়ার করো, কারণ এখানে সূত্র বলতেছে ডিওয়াই ডি থিটা হোল স্কয়ার লাগবে।
তাহলে লিখতে পারি যে ডিওয়াই ডি থিটা তার উপর স্কোয়ার। তাহলে কি অবস্থা হবে, এখানে হচ্ছে আর কস থিটা, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হবে আর কস থিটা, বা একবারে লিখি যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আচ্ছা প্লাস 2ab, তাহলে 2r সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, কেমন, আর সাথে কত আছে বলো তো প্লাস এই যে এটা, তাহলে লিখতে পারি যে সাইন থিটা ডিআর ডি থিটা তার উপরে হোল স্কোয়ার। ওকে, তো এখন আমার ইকুয়েশন বলতেছি কি এই দুটোকে যোগ করতে হবে না, এই দেখো এই দুটোকে যোগ করবো, ধরো এটা হচ্ছে এটা তোমাদের এলেভেল, ধরো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো আমি যদি দুইটাকে যোগ করি, দুইটাকে আমি যোগ করবো, কেমন, তো যোগ করলে কি ঘটনা ঘটে দেখো, যদি এই দুইটাকে যদি আমি যোগ করি মানে ইকুয়েশন 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে দেখো এটা কাটাকাটি যাবে, এই দেখো -2 আর সাইন থিটা কস থিটা ডিআর ডি থিটা। আচ্ছা এখানে 2 নম্বর ইকুয়েশনে যখন স্কোয়ার করেছিলাম ডিওয়াই ডি থিটা হোল স্কোয়ার যখন করছিলাম, তখন এখানে এই জিনিসটা লিখতে ভুল করেছি যে আচ্ছা আর কস থিটাকে স্কোয়ার করলে হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 আর সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটার সাথে একটা ডিআর ডি থিটা মিসিং ছিল, এই ডিআর ডি থিটাটা লিখি নাই ভুলে, লিখলাম ডিআর ডি থিটা। তো এখন ঘটনাটা কি, আমি যখন এটা যোগ করব, যখন যোগ করব তখন এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি চলে যাবে, এই যে -2 আর সাইন থিটা কস থিটা ডিআর ডি থিটা প্লাস 2 আর সাইন থিটা কস থিটা ডিআর ডি থিটা কাটাকাটি চলে গেল। তো কাটাকাটি যদি চলে যায় তাহলে আমি সবগুলো ভ্যালু হচ্ছে এখানে বসাবো, এটা মুছে দিচ্ছি, সবগুলো ভ্যালু হচ্ছে এখন আমি এখানে ইনক্লুড করবো, তার মানে এইটার পরের লাইন, এই যে ঠিক এইটার পরের লাইন মনে করো এইখানে বসাবো। তো এখানে যদি বসাই তাহলে এখানে কি কি আছে দেখো তো, এ থেকে বি রুট ওভার, হ্যাঁ তাহলে যোগ করলে কি হবে এটা কাটাকাটি যাবে, এইটা কাটাকাটি যাবে, হ্যাঁ তাহলে দেখো তো এই যে এইটার সাথে কিন্তু এইটাকে যোগ করতে হবে, তো এই দুটো যদি যোগ করি, এই দুটো যোগ করলে এই দুটো থেকে আবার কি কমন যায় আর স্কোয়ারটা কমন যায়, তাহলে আমি বলতে পারি যে স্যার আর স্কোয়ার ইন্টু হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা যোগ হচ্ছে কজ স্কোয়ার থিটা, ওকে প্লাস, ওকে এই রুটটা কিন্তু এক্সিস্ট করবে, হ্যাঁ রুটটা আসলে এক্সিস্ট করবে, এক লাইনে লিখতে হবে, হ্যাঁ। তো এখানে কি অবস্থা হবে এবার বাকি আছে কি এইটা এবং হচ্ছে এইটা, তো এই দুটোর মধ্যে আবার কি যে ডিআর ডি থিটা হোল স্কোয়ার আছে, ডিআর ডি থিটা হোল স্কোয়ারটা আবার কমন যাবে, লিখতে পারি যে ডিআর ডি থিটা হোল স্কোয়ারটা কমন যাবে, তাহলে এখানে থাকবে কি এটার সাথে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা, এটার সাথে আছে হচ্ছে কজ স্কোয়ার থিটা, আর এটার সাথে আছে হচ্ছে সাইন থিটা, দ্যাট মিনস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা পুরোটার উপরে আসলে কি হবে রুট হবে, ওকে মানে পুরো অংশটার উপরে রুট, বুঝতে পারলাম। আর বাইরে কি আছে, বাইরে আছে হচ্ছে ডি থিটা, তো লাইনটা মনে হয় একটু হিবিজিবি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি এটাকে আরেকবার এখানে লিখতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এক কাজ করি, আমি এই উপরের জায়গাটাতে লিখি, তাহলে তোমাদের জন্য একদম বুঝতে সুবিধা হবে খুব ভালোভাবে। তো আমি এখানে রাখলাম এই যে এই লাইনের পরের লাইনটা ধরো এখানে লিখলাম যে এল ইকুয়ালস টু, তাহলে এখানে কত আছে এ থেকে বি, এই যে লিখলাম হচ্ছে এ থেকে বি, এই যে রুট দিয়ে দিলাম, কেমন এই দেখো রুটটা একটু বড় করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, আচ্ছা এই যে রুট দিলাম, ওকে। তো চিন্তা করো ডিএক্স ডি থিটা মানে এটার সাথে যদি এটা যোগ করি এই পদটা আর এই পদটা কাটাকাটি চলে যাবে আগের মতো করে, এই দুটাকে স্যার যোগ করবো প্রথমে, তো যোগ করলে এখানে হবে আর স্কোয়ার, এখান থেকে কমন যাবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে কমন যাবে হচ্ছে কজ স্কোয়ার থিটা, ওকে প্লাস, এবার বাকি আছে কি এই পদ এবং হচ্ছে এই পদ, ওকে এই দুই পদ। তো তাহলে তুমি এই দুই পদ থেকে আবার কি কমন যায় ডিআর ডি থিটা, দুইটার উপর তো স্কোয়ার, এখানেও স্কোয়ার এটার উপর স্কোয়ার, তাহলে আমি ডিআর ডি থিটাটাকে কমন নিলাম তার উপর স্কোয়ার, তো কমন গেলে এটার সাথে কি আছে কস থিটা আছে, দ্যাট মিনস এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস এটার সাথে কি আছে সাইন স্কোয়ার থিটা, ওকে। আর বাইরে এখানে কত আছে, বাইরে আছে ডি থিটা, এই ডি থিটাটা আমি এখানে লিখলাম, বুঝতে পারলাম, ওকে। তাহলে পরের লাইনটা কি হবে, পরের লাইনটা হচ্ছে পরের লাইনটা লিখতেছি এখানে, এই যে এটা পরের লাইনটা লিখতেছি এখানে যে এল ইকুয়ালস টু এ থেকে বি রুট ওভার, এখানে কত হয় চিন্তা করো তো, দেখো সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটার মান কত 1 না, 1 না, তাহলে এখানে বলতে পারি এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস, আর এখানে কত ডি আর ডিভাইডেড বাই ডি থিটা হোল স্কোয়ার, এইটার ভ্যালু আবার 1, আর বাইরে আছে কত, বাইরে আছে হচ্ছে ডি থিটা। এইটাকেই ঠিক এই জিনিসটাকেই বলা হয়, এই জিনিসটাকেই বলা হয়, এটাকে মার্ক করে দিচ্ছি, এইটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে। কোনো কার্ভ যদি মানে কোনো ইকুয়েশন যদি পোলারে থাকে তাহলে পোলারে থাকলে তার দৈর্ঘ্য নির্ণয়, তার পেরিমিটার নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। ধরো আমি বললাম তোমাকে, মনে করো তুমি কার্ডিওয়েডের পেরিমিটার বের করবা, এটা একটা কার্ডিওয়েড, এই কার্ডিওয়েডের টোটাল এই যে টোটাল পেরিমিটার সে কতটুকু দৈর্ঘ্য নিয়ে আছে, যেমন বৃত্তের পরিধি কি 2 পাই আর, তো পোলার কোঅর্ডিনেট যদি মনে করো এইটা যদি কার্ডিওয়েড হয় আর ইকুয়ালস টু কত a ইনটু 1 প্লাস cos থিটা, এই টোটালটার এখান থেকে শুরু করে টোটালটার যে দৈর্ঘ্য পেরিমিটার, সে পেরিমিটার বের করার জন্য সূত্র হচ্ছে l ইকুয়ালস টু a থেকে b রুট ওভার আর স্কোয়ার প্লাস
ডি আর ডি থিটা হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। তো ফাইনালি আমি একটু তোমাদেরকে রিকল করিয়ে দিচ্ছি কি কি পড়িয়েছি। প্রথম শুরু করেছিলাম হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেসে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের এরিয়া, কার্টেশিয়ান কোঅর্ডিনেটের জন্য যেই কোনো কার্টেশিয়ান কোঅর্ডিনেটের জন্য যেই কোনো কার্ভের আর্ক লেংথ বা হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র, সেটা হচ্ছে L ইকুয়ালস টু a থেকে b √1 প্লাস ddx অফ y হোল স্কোয়ার ইন্টু হচ্ছে dx। তো এইটা হচ্ছে কার্টেশিয়ান, এটা হচ্ছে কি বলতো কার্টেশিয়ান, হ্যাঁ কার্টেশিয়ানের জন্য আর্ক লেংথ। ওকে আচ্ছা, তারপরে কি বলেছিলাম 2 ডাইমেনশনাল স্পেসেই যদি x এবং y যদি অন্য কোনো পেরিমিটার দ্বারা ডিফাইন করা থাকে অর্থাৎ প্যারামেট্রিক্যাল ইকুয়েশন হয়, তাহলে এইটা হচ্ছে তার আর্ক লেংথ বের করার সূত্র, যে এটাও আর্ক লেংথ কার্টেশিয়ান কার্টেশিয়ান কিন্তু বাট এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যারামেট্রিক। এবার আর্ক লেংথ বের করব, কিন্তু সেটা হবে কার, সেটা হবে হচ্ছে আর্ক লেংথ বের করবো সেটা হচ্ছে কার, পোলার কার্ভের। আর্ক লেংথ অফ পোলার কার্ভ, পোলার কার্ভ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আমি আবার বলতেছি, এই ফর্মুলা দিয়ে আমাদের কি করতে হয়, চ্যাপ্টার নাম্বার 21-এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 22-এর এই রেকটিফিকেশনের ম্যাথগুলো দিয়ে করতে হয় এই ফর্মুলাটা দিয়ে। এবং এই 22-এর এর সাথে যখন সাইক্লয়েডের ম্যাথগুলো করবো, এই 22-এর এর মধ্যে প্যারামেট্রিক কার্ভ, বিশেষ করে সাইক্লয়েডের ম্যাথ যখন করবো, সাইক্লয়েড, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাস্ট্রয়েড বা হাইপোসাইক্লয়েড, যখন আর্ক লেংথ বের করার সময় এটা সূত্রটা আমরা ইউজ করি। আর এটা ইউজ করবো আমরা কোথায়, এটা ইউজ করবো হচ্ছে আমরা চ্যাপ্টার নাম্বার 22-এর বিতে, তোমাদের ক্যালকুলাস 1 বই ইতিহাস প্রকাশনী, সেটা হচ্ছে 22-এর বিতে হচ্ছে আমরা যে কোনো পোলার কোঅর্ডিনেটের আর্ক লেংথ বের করার জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আমি দেখি যে এই 3টা সূত্র একবারে গণহারে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে আসলে কোনো কিছু খুঁজে পায় না। অনেক সময় তোমাদের কুইজ প্রশ্ন থাকে যে প্যারামেট্রিক কার্ভের জন্য আর্ক লেংথ বের করো। তো আমি মনে করি অ্যাজ এ ম্যাথের স্টুডেন্ট এই ফর্মুলাগুলো সবার জানাটা খুব দরকার। ফর্মুলার ডেরিভেশন না জানলে আসলে পরবর্তী ইয়ারগুলোতে আসলে বেশ কষ্ট হয়। হ্যাঁ ওকে, এগুলো হচ্ছে বেসিক, ম্যাথ আসলে কোনো বিষয় না, বেসিকটা আগে শিখো। তো সবার জন্য দোয়া রইলো, আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম।